শসা দিয়ে বানিয়ে নিলাম একটা শরবত। আর বুঝতেই পারছেন শসা লেবুর লেমনেড তৈরি করলাম। এর 1 গ্লাস খাবেন, খাওয়ার সাথে সাথে আপনার কলিজা দেহ পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। টপ থেকে তুলে নিয়ে আসলাম পুরো 1 মুঠা পুদিনা পাতা, আর নিলাম সবুজ সবুজ 2টা কচি শসা, 2টা লেবু। ভালো করে ধুয়ে নিয়েছি সব কিছু, যেহেতু আমি এই শসাগুলো কিন্তু খোসা সহই এখানে কাজে লাগাবো, যার কারণে খুব ভালো করে ডলে ডলে ধুয়ে নিতে হবে। এবং পুদিনা পাতাগুলো সেমভাবে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে পাতাগুলো ছিঁড়ে নিলাম। এখন লেবু, 2টা লেবুই আমার লাগবে, যার জন্য একটা লেবু আমি প্রথমে খোসাটা এভাবে করে ছাড়িয়ে নিব। দেখেন সাইড থেকে এভাবে করে, যেন কোনো সবুজ অংশ এবং লেবুর গায়ে যে সাদা সাদা খোসার নিচে থাকে না, ওটা যেন না থাকে। ওটা থাকলে কিন্তু তিতা লাগবে। সবটুকু খুব ভালো করে ছুলে লেবুটাকে 4 খণ্ড করে এভাবে পিস পিস করে নিলাম। আর লেবুর ভিতরে বেশ বিচি হয়েছে, আমি এই সুগন্ধি লেবু এখানে ব্যবহার করেছি। আর এই লেবুতে কিন্তু অনেক রস, যার কারণে এটার ভিতরে বিচি হয়েছে। আর আরেকটা যেটা আছে না, ওইটার ভিতরে বিচি হয় নাই। বিচিগুলো ভালো করে ছাড়িয়ে দেখেন এই যেভাবে করে হাত দিয়ে পুরোটুকু লেবু ভালো করে সাইজ করে নিলাম। এখন পরবর্তীতে বাকি যে একটা লেবু আছে, এটাকে আমি 2 পাশের মুখ কেটে এটাকে 2 ভাগ করে নিব। এটা ছুলবো না, এটা জাস্ট আমার রসটা লাগবে, যার কারণে এই যে এইভাবে করে কেটে নিলাম। দেখেন এই লেবুতে যেমন ফ্লেভার তেমন কিন্তু প্রচুর রস, আপনারা যে কোনো লেবু দিয়েই করতে পারবেন। এখন শসা আমি কেটে নিব, যার জন্য 2 মুখ কেটে এখন একটা শসাকে 4 পিস করে নিব। তারপর এটাকে কিউব করে ছোট ছোট করে কেটে নিব। এইভাবে করে আপনারা চাইলে এটা কিন্তু হামানদিস্তায়ও করে নিতে পারেন। এবং যদি চান যে অনেকের থাকে না যে ব্লেন্ডার থাকে না, সে খেতে চায়, তাই এটা কিন্তু আপনারা চাইলে পাটায়ও পিষে এই শরবতটা করতে পারবেন। সব কিছু খুব ভালো করে কেটে পরবর্তী স্টেপে চলে আসলাম। নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার, সব কিছু দিয়ে দিলাম, শসা, লেবু, পুদিনা পাতা, সামান্য একটু পানি দিয়ে এটাকে দেখেন এই যে এরকম করে পেস্ট করে একদম মিহি করে নিয়ে আসলাম। এখন একটু শরবত তৈরি করে দেখাবো। আর যার জন্য একটা গ্লাসে কিছু আইস কিউব নিয়েছি, 2 চামচ দিয়ে দিলাম। আর এটা আপনার চা চামচের হয়তো 3 চামচ, আমি একটু বেশি করে দিয়েছি, আপনারা এতটা দেবেন না। 1 গ্লাসে 1 চা চামচই যথেষ্ট। আর দিয়ে দিলাম একটা লেবু থেকে 1 ফালি লেবুর রস, আর দিয়ে দিলাম মধু। একদম হেলদি, এর থেকে রিফ্রেশিং ড্রিঙ্কস আর হতে পারে না। যে পরিমাণ গরম পড়ে, আজকে 2 দিন একটু গরম কম, কিন্তু আবারও গরম আসবে, কারণ বৈশাখ জ্যৈষ্ঠের গরমের কোনো শেষ নেই। এই গরমে কিন্তু এর 1 গ্লাস খাবেন, একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর সাথে শসা দিয়ে শরবত, বুঝতেই পারছেন যে কতটা হেলদি। এর থেকে হেলদি খাবার আর হতে পারে না। যার জন্য আমি কিন্তু একটা আইস কিউবের ট্রে নিয়েছি, এটাই করে দেখেন আমি ভরে রেখে দিলাম। এটাকে যখন বেশি গরম পড়বে বের করে 1 গ্লাসে একটা কিউব দিয়ে দিলেই 1 গ্লাস শরবত হয়ে যাবে। একটু মধু দিয়ে বা যদি চান আপনারা চিনি দিয়েও খেতে পারেন। যে কোনো ডায়াবেটিক্সের রুগীরা আপনারা 0 ক্যাল দিয়ে খাবেন। যে কোনো ব্যক্তি এই শরবতটা খাবেন, খাওয়ার সাথে আপনার তৃপ্তিতে মনটা ভরে যাবে। যার জন্য কিন্তু শেয়ার করে রেখে দিবেন। আর এই গরমে অবশ্যই বেশি বেশি প্লিজ এই শরবতটা তৈরি করে খাবেন। যেমন হেলদি আপনার শরীরের জন্য উপকার হবে, তেমনি আপনি শরীরের মানে শান্তি পাবেন। শেয়ার করে রেখে দিবেন, অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। কেমন হলো কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। পেজটা ফলো করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।